এরা হচ্ছে ম্যাডাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস অ্যান্ড সবাইকে শুভ ষষ্ঠী। হ্যাঁ, গলাটা একটু ধরা ধরা শুনতে লাগছে কারণ ভিডিওগুলো আমি সব এডিট করছি পুজোর পরে, অ্যান্ড আমার পুজোয় ঠান্ডা খেয়ে খেয়ে গলাটা পুরো ধরে গেছে। তো ষষ্ঠীর দিন বেরোনোর প্ল্যান আমাদের আগে থেকে ছিল না, হঠাৎ করেই সকালবেলা প্ল্যান হয় অ্যান্ড আমরা বিকেলবেলা বেরিয়েও যাই। ষষ্ঠীর দিন আমি আর আয়েশি একসাথে বেরিয়েছিলাম। এর আগে তোমরা কোনোদিন ওকে আমার ভ্লগে দেখোনি। ও কিন্তু আমার একদম ছোট্টবেলার বন্ধু। ক্লাস 1 থেকে আমরা একসাথে একই স্কুলে পড়তাম। ক্লাস 12 এর পরে দুজনে খালি আলাদা আলাদা কলেজে চলে যাই। আর আমরা কিন্তু অনেক দিন বাদে এরকম ভাবে দুজনে একসাথে বেরিয়েছিলাম। সেদিন আমরা মিট করার পর ডিসাইড করি যে আমরা ঠাকুরিয়ার এদিককার ঠাকুরগুলো দেখবো অ্যান্ড যেমন কথা তেমন কাজ। ফার্স্টেই আমরা সেলিমপুরের ঠাকুরটা দেখি অ্যান্ড তারপর ওখান থেকে চলে আসি বাবুবাগানের ঠাকুরটা দেখতে। আর সেই দিন না বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমার সাথে একের পর এক কাণ্ড হচ্ছিল। সেদিন বাড়ি থেকে বেরাতে না বেরাতে আমার পা কেটে যায়, তারপরে আস্তে আস্তে রাস্তায় হাত থেকে ফোন পড়ে যায়, তাও আবার জলে। ফের ভীম মাস্তি নেই রুকনি চাইয়ে। তাই সবকিছুকে উপেক্ষা করে আমি চলে আসি হ্যাঁ করতে। বাবুবাগানের ঠাকুরটা দেখার পরে আমরা যাচ্ছিলাম 95 পল্লীর ঠাকুরটা দেখতে। আর অনেক দিন পর স্কুলের সামনে থেকে যাচ্ছিলাম, তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এই স্কুলের সামনের চাতালটা দেখে না সব মেমোরিজগুলো এক ঝটকায় মনে পড়ছিল। আর আমি যে চশমাটা পরে আছি না, এই চশমাটা আয়েশির, বাট আমি পরার পরে দেখছিলাম আমার মুখে যথেষ্ট ভালো মানাচ্ছিল। আর আমার আর ওর পাওয়ার একদমই সেম, তাই আমি তো যখনই ভিডিও ফটো তুলছিলাম তখনই ওর চশমাটা পরে নিচ্ছিলাম, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছিল ওর চশমাটা। 95 পল্লী ঠাকুরটা দেখে বেরিয়ে আমরা দুজনে মাজা খাচ্ছিলাম। আর আমরা দুজনে একসাথে থাকবো, আননেসেসারি কোনো বিষয়ে হাসবো না তা কখনো হতেই পারে না, কারণ তাই থেকে থেকেই আমাদের ফালতু হাসি পাচ্ছিল, যেটা আমাদের সবসময় পাই উইদাউট এনি রিজন। ওখান থেকে বেরিয়ে আমরা যাই যোধপুর পার্কের ঠাকুরটা দেখতে। অ্যান্ড প্রতি বছরের মতো প্যান্ডেলগুলো অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছিল। প্যান্ডেলের ভিতরে তো কোনো সময় ছবি তুলতে দেয় না, একটু ছবি তুললেই বাঁশি বাঁশি বাজিয়ে বাইরে বের করে দেয়। লিটারেলি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, 5 মিনিটও হয়নি সেখান থেকেও তাড়িয়ে দিচ্ছে। মানে দাবিটা কি এতে আমি বুঝতে পারি না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যদি রাস্তা ভিড় করে ফটো তুলতাম তাহলে নয় মানতাম, বাট একটা সাইডে দাঁড়িয়ে ফটো তুললে ওদের যে কি প্রবলেম আমি বুঝতে পারি না লিটারেলি। তার মধ্যেও আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা যাই তালতলা মাঠের ঠাকুরটা দেখতে। এর আগে না আমি কোনো বছর তালতলা মাঠের ঠাকুর দেখিনি, আসা হয় না এই দিকটা আসলে, বাট এইবার আমি প্রথমবার গেলাম প্যান্ডেলটা দেখতে। অ্যান্ড ফাঁকা ফাঁকা ছিল, তখন মোটামুটি 7টা বাজে, তাও ফাঁকাই ছিল, ভালোভাবে দেখে নিয়েছিলাম ঠাকুরটা। আর তালতলা মাঠে কিন্তু মেলাও হচ্ছিল ওই টাইমে, তাই মেলাটাও হালকা ঘুরে নিলাম আমরা। আয়েশিকে তো আমি বলছিলাম নাগরদোলা চড়ার জন্য, আমাকে বলছিল না না আমার মাইগ্রেন আছে, আমার এক্ষুনি বমি শুরু হয়ে যাবে উঠলে। তাই বললাম তাহলে থাক বাদ দে। আর রাইডগুলোর চার্জ এত বেশি হয়ে গেছে যে চড়তেও খুব গায়ে লাগে। তারপর আমরা প্ল্যান করি ওখান থেকে আমরা যাব সাউথ সিটিতে, কারণ অনেক তাড়াতাড়ি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছিলো আর এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছাও করছিল না। আর এই পুজোর সময় সাউথ সিটিটা এত সুন্দর করে সাজায় না, দেখলেই মনটা আনন্দে ভরে যায়। আর সাউথ সিটিতে যে দুর্গা মূর্তিটা ওখানে রাখা ছিল না, এতটা কিউট না, মুখটা কি মিষ্টি। আমরা তারপরে যাচ্ছিলাম ফুড কোর্টে, ভেবেছিলাম ওখানে গিয়ে বেশ ছবি টবি তুলবো, তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে কিছু খাবো। আর যেহেতু পুজো চলছে তাই এতটাই ভিড় না সাউথ সিটির ভিতরে, কোথাও দাঁড়িয়ে ফটো তুলছি 2-3 জন করে ফটোর সামনে থেকে বারবার যাচ্ছে আসছে, মানে নিজের মতো করে ছবি তোলার স্পেসটাই পাচ্ছিলাম না। আরও ভেবেছিলাম ফুড কোর্টে গিয়ে বসে আড্ডা মারবো, গল্প করবো, ছবি ছবি তুলবো, বাট আমরা গিয়ে দেখি যে রুফটপটাও খোলা রয়েছে। আর রুফটপ থেকে না পুরো আলোয় ভরা কলকাতাটাকে দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল না দেখতে। পুজোর 2 দিন আগে যা বৃষ্টি হলো, তারপরে যে এত সুন্দর সাজে কলকাতা সেজে উঠবে ভাবাই যায়নি। আর মায়ের আশীর্বাদে কিন্তু একই তালে প্রতি বছরের মতো দুর্গাপুজো আবার হচ্ছে। সাউথ সিটি থেকে বেরিয়ে আমরা সাউথ সিটির উল্টো দিকেই যে ক্যাফেটা রয়েছে ওয়াইন্ড অফ চেঞ্জ, আমরা ওই ক্যাফেটায় যাই। ফার্স্টে গিয়ে আমরা অর্ডার করি 1 প্লেট চিকেন নাগেটস আর একটা মার্গারিটা পিৎজা। আর এই দিনের না ফটো পোস্ট করার পরে বা স্টোরি দেওয়ার পরে অনেকেই আমার থেকে টপ আর জিন্স দুটোরই লিঙ্ক চেয়েছো, তো এই দুটোই আমি অফলাইন থেকে নিয়েছি। তো এই দুটোর তো আমি লিঙ্ক দিতে পারবো না, বাট এরকম সিমিলার কিছু পেলে আমি অবশ্যই সেটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তো অর্ডার দিয়ে বসে কিছুক্ষণ ক্যাদ মারার পরে আমাদের ফার্স্ট অর্ডারটা দিয়ে দেয় চিকেন নাগেটস, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। অ্যান্ড এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। এটা দেখতে যতটা ভালো লাগছিলো খেতেও কিন্তু ততটাই ভালো ছিল, একদম ক্রাঞ্চি ছিল আর ভিতরে ভরপুর চিকেন ছিল। সাইজ ওয়াইজ একদম এটা পারফেক্ট ছিল। তো তারপরে আমাদের চিকেন নাগেটস ফিনিশ করতে না করতেই চলে আসে মার্গারিটা পিৎজাটা, যেটা কিন্তু দেখে খুব ভালো লাগছিল। আর উপর থেকে হালকা করে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নিয়ে পিৎজাটাকে টেস্ট করে বুঝলাম যেমন চিকেন নাগেটসটা খেতে ভালো ছিল, পিৎজাটাও ঠিক ততটাই খেতে ভালো ছিল। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছিলো খেতে। ক্যাফে থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই রাস্তাটা সবে পার হতে যাচ্ছিলাম, তখনই দেখলাম একটা বাস চলে এসছে অ্যান্ড আমি বাসে উঠে যাই। আর আমার ষষ্ঠীর দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।